কিছুদিন আগেই গিয়েছিলাম আমার শ্বশুর বাড়িতে। তো সেখানে গিয়ে যাওয়ার সময় হলো একটা নদী পার হতে হয়, যেটা আপনারা লালাখাল নদী নামক চিনেন। নদী, ছোট নদী আর কি, স্বচ্ছ পানি, নীল, বাংলাদেশের একমাত্র নীল পানির নদী যেটাকে আমরা বলি। সাথে আমাদের ইজদান। মানে মোটামুটি মনে একটু বুঝতে পারছে যে নদী পার হচ্ছে, বারবার মুখে হাত দেয়। আল্লাহ 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 আল্লাহ। উপলক্ষটা ছিল একটা বিয়েতে। এই যে আমার পিছনে জায়গায় দেখতে পাচ্ছেন বিয়ের কোণে। তো যাচ্ছি আমরা, নদীর পানি একটু ইজদানের শরীরে দিলাম। একটু সুযোগ পেলেই বাবার কোলে ওঠার জন্য তার বায়নায় বসেই। নদীতে আসলো, পা না ভিজালে কি হয়, পাও একটু ভিজাতে হবে। ওর মা বলছে ভালো মতো পাটা ভিজাতে। ছোট মানুষ, ছোট ছোট পা, প্রথমবারের মতোই হয়তো নদীতে পা রেখেছে। তো এক কথায় অসাধারণ। এই যে নৌকোগুলো দিয়েই আমরা পার হয়েছিলাম। মজা লাগতেছে না? মজা মজা। নদীতে তো অনেক পা ভিজানো হলো। এখন আপনাদের দেখাবো সবচেয়ে কষ্টের যে কাজটা। সেটা হচ্ছে সমতল থেকে প্রায় কয়তলা হবে, প্রায় 7-8 থেকে 10 তলার মতো একটা উঠা লাগে পাহাড়ে। তো এমনিতেই তো আমরা হলো কখনো পাহাড়ে উঠি না ওই সচরাচর। তারপর এখন আবার বাচ্চা কোলে, তো মোটামুটি মনে করেন একটু বিরক্তি চলেই আসছে। তারপর এনজয় করছি। নিচ থেকে ক্যামেরাম্যান কিন্তু দুর্দান্ত খারাপ। শ্বশুরবাড়ি আসলাম আর বিকালবেলা একটু প্রাকৃতিক পরিবেশ দেখবো না, তা তো হয় না। তো এখন আমরা যে মহিষগুলো দেখতে পাচ্ছেন, মহিষের বাচ্চা হয়েছে অনেকগুলো মহিষ। এগুলো কোন অঞ্চলে কোন ভাষায় কি বলে জানি না, তবে আমাদের এখানকার ভাষায় এটাকে মহিষই বলে। এটা হলো মা মহিষ। এই মহিষের দুধ কিন্তু অনেক গাঢ়, আর মহিষের দুধ থেকে আপনার হলো অনেক ভালো দই হয়। আপনারা যারা খেয়েছেন তারা তো অবশ্যই জানবেন। এটা একটা মহিষ আর মহিষের বাচ্চা। এই যে এই মেঠো পথটা ধরেই, এটা হলো ওই যে পাহাড় আপনারা দেখলেন উঠলাম, ওই পাহাড়ের একটু উল্টো পাশে। তো এখানে যে ছেলেপেলেরা খেলে, হালকা একটু বৃষ্টি হয়েছিল অবশ্য সকালে। সিলেট আর বৃষ্টি যেন একই সুতোয় গাঁথা। এই যে গ্রামের এই সুন্দর পরিবেশগুলো দেখতে আমার অনেক ভালো লাগে। যদিও বিয়ে করেছি গ্রামে, আমার জন্মস্থান গ্রামেই, কিন্তু তেমনভাবে যাওয়া হয় না। আর সিলেট আর ফুটবল যেমন একে অপরের সাথে আঙ্গাঙ্গিভাবে জড়িত। যেমন বাংলাদেশের এখন ম্যাক্সিমাম স্টার প্লেয়ার সব সিলেটের। তো এই যে দেখতে পাচ্ছেন বিকেল হবে আর ফুটবল খেলা হবে না, তা তো আর হতে পারে না। তো এখানে আমার ম্যাক্সিমাম শালা আছে। তারপরে আপনার হলো সবাই, ও যে দেখতে পাচ্ছেন সুপারি গাছগুলো, এই সুপারি গাছগুলোর ওই পাশেই হচ্ছে আমার শ্বশুরবাড়ি আর কি। আর এই যে হলো খেলা হচ্ছে, আপনারা জানেনই তো গ্রামের খেলা মানে যত উপরে বল মারতে পারবেন তত আপনি ভালো প্লেয়ার। এখানে পাসের কোনো বালাই নাই, যে যার মতো খেলতে থাকে। সেটাই ভালোই লাগে অবশ্য। তো দেখতে থাকুন আপনারা ফুটবল ম্যাচ। আর আরও একটু ক্লোজে এই যে খালি গায়ে দৌড় দিল, তিনি হচ্ছে এই এলাকার একমাত্র ক্রিস্টিয়ানো রোনালদো। বল পাক আর না পাক তার ভাবসাবই আলাদা। সে ভালো খেলে, আমার ছোট শালা আর কি। তো এই দেখতে পাচ্ছেন, এই যে সে রোনালদো বল পেয়েছে, গেল, এই যে ক্রস করলো। বার পোস্ট কিন্তু ছোট, তারপরও সে ক্রস করলো। যাই হোক, আপনারা এই মহিষ দেখতে থাকুন।
হয়তো পরবর্তী কোনো ভিডিও যদি করি অবশ্যই দেখা হবে। বাই।